হরে কৃষ্ণ। অঘ্রাণ মাসের সর্বশ্রেষ্ঠ একাদশী উৎপন্ন একাদশী কবে? 26শে নভেম্বর 2024 নাকি 27শে নভেম্বর 2024? কোন দিন আপনি এই উৎপন্ন একাদশী ব্রত পালন করবেন এবং এই উৎপন্ন একাদশী ব্রত পালন করবেন কেন? এই ব্রত পালন করলে আপনি কি ফল পাবেন? এই ভিডিওটিতে সমস্ত কিছু আলোচনা করব। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন হরে কৃষ্ণ। এবছর ব্যঞ্জলি মহাদ্বাদশী প্রবেশ করার জন্য 2 দিন একাদশী ব্রত পড়েছে। কোন কোন স্থানে 26শে নভেম্বর মঙ্গলবার 2024 একাদশী ব্রত পালন করতে হবে? নাগপুর, হায়দ্রাবাদ, বৃন্দাবন, দিল্লি, উধমপুর, মুম্বাই, আহমেদাবাদ। কোন কোন স্থানে 27শে নভেম্বর বুধবার 2024 এই উৎপন্ন একাদশী ব্রত পালন করবেন? কলকাতা, মায়াপুর, বাংলাদেশ, ইম্ফল, গুয়াহাটি, ভুবনেশ্বর, পাটনা, কাঠমান্ডু, চেন্নাই, ত্রিবান্দম, কলম্বো, ব্যাঙ্গালোর। আপনি উৎপন্ন একাদশী ব্রত পালন করবেন কেন? এই একাদশী পালন করলে আপনি কি ফল পাবেন? শাস্ত্রে বলা হয়েছে সমায়াস্য মহারোগাৎ দুঃখিনাম সর্বদেহিনাম একাদশু উপবাস অয়ম নিমিত্তম পরম ঔষধম। শ্রী ভগবান মানুষের মহারোগ ও সমস্ত দুঃখীগণের দুঃখ নিবারণের জন্য পরম ঔষধ স্বরূপ এই একাদশী সৃষ্টি করেছেন। সংসার সর্পদষ্টানাম নারানাম পাপ কর্মনাম একাদশ উপবাসীন সদ্য ইব সুখম ভাবিত। সংসাররূপ সর্পের দংশনে পীড়িত এবং পাপ কর্মকারী মানুষের দুঃখ নিবারণ ও সুখ প্রাপ্তি কেবলমাত্র শ্রী একাদশী উপবাস পালন করেই সম্ভব। নারদ পুরাণে বশিষ্ঠ ঋষি বলছেন, মানুষের শত জন্ম অর্জিত পাপরূপ কাষ্ঠ ভস্মীভূত হয়ে যায় শ্রী একাদশী রূপ অগ্নির দ্বারা। মানুষের এমন কোনো পুণ্যকর্ম নাই যা একাদশী ব্রতের মতো পাপ নষ্ট করে। এই জগতের সবাই কম বেশি ব্রত পালন করে, কিন্তু একাদশী একমাত্র ব্রত যা আপনাকে সর্বপাপ থেকে মুক্ত করবে। সমস্ত লোক রক্ষার জন্য শ্রী ভগবান একাদশী ব্রত সৃষ্টি করেছেন। ঠিক যেমন শিশু রক্ষার জন্য মায়ের সৃষ্টি হয়েছে, আবার রোগ নিবারণের জন্য ওষুধ সৃষ্টি হয়েছে। নানা প্রকার দুঃখ কষ্ট রোগ শোক নিয়ে এই সংসারে মানুষ্য জন্ম লাভ করে যিনি একাদশী ব্রত পালন করে তিনি ধন্য, তিনি বুদ্ধিমান। একটিমাত্র একাদশী ব্রতে সম্পূর্ণ উপবাস করে জল দিয়ে শ্রীহরির পূজা করে মানুষ এই দুঃখময় সংসার থেকে মুক্তি লাভ করতে পারবে। এই মনুষ্য দেহে সমস্ত পাপ সেই পর্যন্ত অবস্থান করে যে পর্যন্ত মানুষ শুভ একাদশী ব্রত পালন না করে। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত বাজপেয় যজ্ঞ একাদশী ব্রতের ফলের 16 ভাগের 1 ভাগও তুল্য নয়। মানুষের একাদশ ইন্দ্রিয়ের দ্বারা যে সমস্ত পাপ হয় সেই সমস্ত পাপ কেবলমাত্র একাদশী ব্রত পালনে নষ্ট হয়ে যায়। একাদশী ব্রতের মতো পাপ নষ্টকারী অন্য কোনো ব্রত নাই। এই একাদশী তিথি পরকালে স্বর্গ ও মোক্ষ প্রদায়িনী এবং এই লোকে রাজ্য ও পুত্র প্রদায়িনী। গঙ্গা, গয়া, কাশী, পুষ্কর, কুরুক্ষেত্রে, যমুনা, রেবা, বেদিকা, চন্দ্রভাগা শ্রী একাদশী ব্রত পালনের সঙ্গে তুলনা হয় না। ছলনা করে যদি কেউ একাদশী ব্রত পালন করে সেই ব্যক্তিকে যমপুরী কোনো দিন দর্শন করতে হয় না, অনায়াসে বৈকুণ্ঠ লাভ হয়। একাদশী তিথি চিন্তামণির সর্বফল প্রদানকারী, কল্পতরুর সমান, সর্ববেদের সমান। একাদশী ব্রত পালন করে শ্রী হরির পূজা করলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। সেই ব্যক্তির তপস্যা যজ্ঞের আর কি প্রয়োজন? যে সকল ব্যক্তি একাদশীর শরণাগত হয় তারা বৈকুণ্ঠ পার্শ্বদ চতুর্ভুজ বনমালা ও পীতবাস ধারণ করে গরুর ধ্বজে রথে চড়ে শ্রীহরির ধামে গমন করে। এই কলিযুগে যারা উচ্ছৃঙ্খলভাবে জীবনযাপন করে ও নিষ্ঠুরতাবশত কলুষিত আত্মায় পরিণত হয়েছে, একাদশী উপবাস ছাড়া তাদের এই সংসার থেকে মুক্তির উপায় নেই। একাদশী ব্রত সমস্ত সুখ ধর্ম ও গুণের আশ্রয়। কলিযুগে সমস্ত ধর্ম থেকে শ্রেষ্ঠ এই একাদশী ব্রত, কারণ জগৎপতি শ্রী বিষ্ণুর প্রিয় যিনি শ্রদ্ধালু হয়ে
এই ব্রত পালন করে তিনি মুক্তি লাভ করে। যিনি একাদশী ব্রতের মহিমা শ্রদ্ধাপূর্বক শ্রবণ করে ও ব্রত পালন করে, অন্যকে একাদশী করান এবং একাদশী করার জন্য অন্যের শ্রদ্ধা উৎপাদন করান, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে গরুড়ধ্বজ শ্রী নারায়ণের অপ্রাকৃত ধাম প্রাপ্ত হন। প্রিয় ভক্তগণ, আপনারা শুনলেন এই উৎপন্না একাদশী ব্রত করলে আপনি কি কি ফল পাবেন। অবশ্যই আপনারা যে যেখানে থাকুন উৎপন্না একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করুন, সর্বপাপ থেকে মুক্ত হবেন। এই দুঃখময় সংসার থেকে আপনি অনায়াসে মুক্ত পাবেন। আমরা অনন্ত কোটি কাল ধরে এই ভবসাগরে পতিত হয়ে নানান রকম দুঃখ পেয়ে চলেছি। জন্ম মৃত্যু জরা ব্যাধি আদি আদিবিং আদি ভৌতিক এবং আদি দৈবিক, এই ত্রিতাপ জ্বালায় আমরা অবিরত জ্বলছি এবং কষ্ট পাচ্ছি। এই সংসার থেকে, এই সংসারের বন্ধন থেকে মুক্ত হতে গেলে আমাদের অবশ্যই একাদশী ব্রত পালন করতে হবে। এখানে আমরা বক্তব্য বিশ্রাম রাখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুবান্ধবদের শেয়ার করবেন। সবাইকে বৈষ্ণবের প্রণাম।